আগামী 17ই জুলাই বুধবার দিন একাদশী। উল্টো রথের পরে যে একাদশীটা আসছে ওই একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। এইদিকে তাকাবেন, একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় একাদশীর নাম হচ্ছে কি? ওই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। মন দিয়ে শুনুন এবং অপরকে শুনতে দিন। শয়ন একাদশী। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, তার জন্যে শাস্ত্র খুব সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, আর কি পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, এই 4টা একাদশী করতে পারেন। যদি প্রতিটা একাদশী কেউ না করতে পারেন, আপনাদের বলে যাই একাদশীর দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, আগের ভিডিওগুলোতে আপনাদের বর্ণনা করে দেওয়া হয়েছে। শুধু আপনাদের বলে যাব, শয়ন একাদশী 17ই জুলাই বুধবার দিন উল্টো রথের পরে যে একাদশীটা আসছে ওটার নাম শয়ন একাদশী। প্রদীপ পালের নিবেদন রইল, আজকে যারা হরিবাসরে এলেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই শয়ন একাদশীটা করবার। আচ্ছা বলে রাখি, অনেকের মনে প্রশ্ন থাকে, আমি ওষুধ খাই দিনে 3টে করে, আমি কি একাদশী করতে পারবো না? অসুস্থ ব্যক্তিও একাদশী করতে পারবেন। আপনি প্রসাদ সেবা করবেন, যা খাবার নিয়ম, পঞ্চশস্য বাদ দিয়ে যা খাবেন। আপনাদের বলে যাই, ওষুধ সেবা করতে পারেন, একাদশী করতে পারেন। 2, অনেকে মনে প্রশ্ন জাগে, কত বছর বয়স থেকে একাদশী করা যায়? শুনে নিন, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। একাদশী না করলে আপনি একাই দোষী থাকবেন। এই দিকে তাকান, সায়েন্স বলছে, ডাক্তার কি বলছে, যে এই যে পেটটা রয়েছে একে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। কতদিন পর পর রেস্ট দেবেন মায়েরা? 15 দিন পর পর একটু হালকা খাবার খেতে হয়। আপনার কাজ আছে, একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো নিরামিষ বটেই, একাদশীর পরের দিনেও কিন্তু নিরামিষ খাবেন, তবে একাদশী করা আপনার সার্থক হবে। আগামী 17ই জুলাই দিন এবং রাত গোটা বিশ্বে ওই দিনটাতেই শয়ন একাদশী পালন হবে। পালনের সময়টা বলে যায়, পশ্চিমবাংলার মাটিতে সকাল 5টা 3 থেকে 9টা 43 পর্যন্ত আপনি পালন করতে পারেন। মায়েরা পালন কি দিয়ে করবেন? অন্ন দিয়ে করতে পারেন, ছাতু দিয়ে করতে পারেন, চিঁড়ে দিয়ে করতে পারেন। আর একটা মাথায় রাখবেন, জগন্নাথের প্রসাদ যদি কাছে থাকে আপনি তাও দিয়ে পালন করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগে, একাদশীর দিনে মায়েরা অসুচ অবস্থায় থাকলে, 4 দিন অসুস্থ থাকেন, তার মধ্যে অসুচ অবস্থায় থাকলে একাদশী করা যায় না? অবশ্যই করা যায়, একবারে নো দ্বিধা, কোনো দ্বিধা থাকবেন আপনাদের, আপনারা একাদশী অবশ্যই করবেন। মায়েরা সবাই মন দিয়ে শুনবেন। অনেকের প্রশ্ন জাগে, একাদশীর দিন নাকি তুলসী গাছে জল দিতে নাই। শাস্ত্রের কোনো জায়গায় লেখা নাই যে তুলসী গাছে একাদশীর দিনে জল দিতে নেই। আসলে শুনে রাখুন, একাদশীর দিনে যেমন আপনার স্নান করা কর্তব্য, তুলসী গাছে প্রতিদিন তুলসীকে স্নান করানো আপনার কর্তব্য। শুধু আপনারা যে কটা দিন অসুচ অবস্থায় থাকবেন সে কটা দিন দেবেন না, বাকি দিন আপনারা দেবেন। শয়ন একাদশীর সম্পর্কে আপনাদের বলে দিই, অনেকে দেখবেন শ্যামা চাল খায়, কিন্তু বারবার বলে দিয়ে গেলাম শ্যামা চাল কেউ খাবেন না, কারণ শ্যামা চালটা পঞ্চশস্যের মধ্যে পড়ে। এ ভুল কাজ কিন্তু আপনারা করবেন না। আপনাদের বলে দিয়ে যায়, এই যে শয়ন একাদশী, এর তত্ত্বটা কি সবাই শুনবেন। সূর্য কি করলে কি লাভ হয়? সূর্য বংশের একজন রাজা ছিল, খুব নামি দামি রাজা, প্রজাদেরকে খুব ভালোবাসতো। প্রজারা তাকে বাবার মতো ভালোবাসতেন, আর রাজা তাদের ছেলের মতো ভালোবাসতেন প্রজাদেরকে। এত সুখ শান্তি রাজ্যে ছিল, কোনো বিবাদ ছিল না, ঝগড়া ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু মায়েরা, একদিন দৈব দুর্বিপাকে প্রাকৃতিক অবস্থা খারাপ হয়ে গেল। কি না, 3 বছর ধরে বৃষ্টি হলো না, আর গোটা প্রজারা রাজ্যের হাহাকার করতে লাগলো খাবার জন্যে। রাজার কাছে কেঁদে কেঁদে বলল, রাজা তুমি তো আমার বাবার মতো, আমাদের বাবার মতো, আমাদের অন্ন জোগাড় করার ব্যবস্থা করো। এত বড় রাজা সূর্যবংশীয়, তিনি বললেন, কোনো চিন্তা নেই, আমি না খেলে তোমরাও খাবে না, আমি খেলে তোমরাও খাবে, আমি যে বাবার মতো, চলো তোমরা
আমরা সবাইকে নিয়ে বনে চলে যাব। রাজা প্রজাদেরকে বনে নিয়ে গেলেন। ঋষি মুনিদের দর্শন করতে করতে একজন ঋষিকে দেখা করলেন। মায়েরা, একজন ঋষিকে দেখা করলেন, সবাই তাকাবেন। সেই ঋষি কি করলেন, বললেন যে শোনো রাজা মশাই, তোমার কোনো অভাব থাকবে না, একটা জিনিস করো, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া যে একাদশী পড়ছে, সেই একাদশী যদি করতে পারো, তার নাম শয়ন একাদশী, তাহলে সেই একাদশী করলে তোমার রাজ্যে আবার সমস্ত দুঃখ দূর হবে, আবার সুখ ফিরে আসবে। রাজা তার প্রজাদেরকে নিয়ে এই শয়ন একাদশীটা সবাই মিলে করেছিল। আশ্চর্য হয়ে যাবেন মায়েরা, গোটা রাজ্যে এমন বৃষ্টি হলো, শস্য শ্যামলা সুজলা সফলা হয়ে গেল, আবার রাজা যেমন ছিল তেমন ফিরে এলো। মায়েরা, সংসারে কোনো অভাব থাকবে না, সংসারে কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না যদি আপনারা শয়ন একাদশী করতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামী 17 জুলাই যে একাদশীটা আসছে, ওটা হচ্ছে বুধবার দিন শয়ন একাদশী। আপনারা অবশ্যই সকলে মিলে একাদশী পালন করবেন। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আপনারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। বাহ, নামান। যারা কোনো দীক্ষা নেয়নি, পাথরের ওপরে বীজ ফেললে যেমন কোনো গাছ হয় না, যারা দীক্ষা নেয়নি তাদের দেহটা পাথরের মতো। যতই কৃষ্ণ নাম শুনুন, কৃষ্ণ প্রেমের গাছ কিন্তু আপনাদের শরীরে হবে না। তাই যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে নিবেদন রইল, খুব ভালো করেছেন। আপনাদের একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই। শাস্ত্র অনুযায়ী যখন আপনি দীক্ষা মন্ত্র মানে গুরু মন্ত্র ভজন করবেন, সবাই তাকান, যে আসনের উপরে ভজন করবেন, ভজন করার পর আসনটা তুলে একটু জল ছিটিয়ে দেবেন। ধরুন আপনি যখন দীক্ষা মন্ত্র বা গুরু মন্ত্র ভজন করবেন, নিচে বসে করতে নাই, কি কোনো একটা আসন নিতে হয়, কিছুর উপর বসে করতে হয় ধীরে। তো যখন আসনের উপর বসবেন, আসনটা তুলবেন, একটুখানি জল আসনের নিচে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর কি করবেন, সেই জলটা চোখে একটু নিয়ে নেবেন। কেন না, আপনি যে গুরুমন্ত্র ভজন করলেন তার যে একটা ফল, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। কিন্তু যদি আপনি আসনটা উঠে একটু জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ইন্দ্রদেব আপনার ফলটা চুরি করতে পারবে না। অনেকে বলে না এত মন্ত্র ভজন করছি কিন্তু লাভ পাচ্ছি না। যদি শাস্ত্র অনুযায়ী কাজটা আপনারা করতে পারেন, যদি এই মন্ত্রটা বলতে পারেন, তাহলে খুব ভালো। জলটা চোখে নেবার পর বলবেন ওং শক্রাহা নমঃ। ওং শক্রা, মেয়েদের জন্য কিন্তু ওং হবে না, মায়েদের জন্য হবে শ্রী শক্রাহা নমঃ। আপনারা যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন যারা শুনছেন মুখস্থ করে নেবেন। পুরুষদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর মেয়েদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর পুরুষদের জন্য ওং শক্রাহা নমঃ। এটা কিন্তু আপনি যখন আসনে বসবেন, আমি আবার বলে দিই, আসনে বসবেন, মন্ত্র জপ হয়ে গেল, হাতে একটু জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। চোখে লাগানোর সময় মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। তাহলে আপনি যে মন্ত্র ভজন করলেন তার যে একটা ফল আছে, ইন্দ্রদেব চুরি করতে পারবে না। মায়েরা, পদ্ম ফুল ফোটে কখন? সূর্য যখন দিনে উদয় হয়, সূর্যের আলো পড়ে পদ্ম ফুলের উপরে, আর পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে দেখবেন ভ্রমর পদ্ম ফুলের মধ্যে বসে। মায়েরা বলছে, গুরুরূপী সূর্যের আলো যখন আপনার হৃদয় পদ্মে ফুট যাবে, তখন কৃষ্ণ ভ্রমর দেখবেন আপনার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। তাই কৃষ্ণ ভ্রমরকে যদি আপনার হৃদয় পদ্মে আপনি রাখতে চান, তাহলে গুরুরূপী সূর্যের আলো আপনাকে অবশ্যই নিতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে কি? এইদিকে যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর খাবেন। যারা দীক্ষা নিয়েছেন অথচ ভগবানকে দেন না তারপর খাবেন, তাতে আপনি চুরি করে খাচ্ছেন, আপনার পাপ হচ্ছে। তাই বারবার বলবো, ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে চুরি করে খাওয়া হয়। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, ভগবানকে দিয়ে আপনি খাবেন। আপনি একটা সোনার মালা ভগবানকে দিলেন, নি বললেন আমি দিলাম, এ অহংকার করবেন না। কেন? গোটা পৃথিবীর সোনার মালিক তো গোবিন্দ, আপনি আবার দেবেন কি? আপনি কিঞ্চিত মাত্র ভগবানকে নিবেদন করলেন। তাই বলবো, দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি মা? দেখা। কি দেখা? এই যে দেখা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। কি দেখা? মায়েরা, জন্মের পরে দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। যখন গুরুদেবের কাছে মন্ত্র নিলেন, আর একটা চোখ হবে, এই চোখটার নাম জ্ঞান চক্ষু।
আমি আপনাদের বারবার বলবো, যারা এখনো দীক্ষা নেন নাই, প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে বলবো, দীক্ষা নিয়ে নিন, কৃষ্ণ ভজন করুন, আপনার জীবন পবিত্র হবে, আপনি দিনের পর দিন আরও উন্নত হবে। যত মন্ত্র জপ করবেন তত আপনার ভগবানের চরণের দিকে মন যাবে, আপনার শান্তি হবে, আপনি সুখে থাকবেন। ভগবানকে যে ভজনা করে না তার জীবনে কোনদিন সুখ নাই, ও ছুটেই বেড়াচ্ছে, ওর আনন্দ হচ্ছে না। আপনি সংসারে সব কর্ম করবেন কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিলেন। ভগবানের ভাব কিন্তু সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? ভগবানের নামে কাঁদতে পারে যারা, তারাই বুঝতে পারে। মায়েরা, সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। আজকে আপনারা যারা কীর্তন গান শুনতে এসেছেন, আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে বাড়িতে না থেকে হরিবাসরে বসতে পেরেছেন। যারা হরিবাসরে বসতে পারে তাদের কিন্তু ভাগ্য খুব ভালো হয়। আর যারা স্থির চিত্তের মানুষ হয় তারা চঞ্চলতা করে না, স্থিরভাবে বসে। ভগবান বলেছেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, মন মনা ভবা মন মনা মদ ভক্তা। তুমি তোমার মনটা ভগবানের চরণে দিলে কিনা। আজ আপনারা কে কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা আপনাদের মনটা ভগবানকে দিতে পারলেন কিনা এটাই সবচাইতে বড় ব্যাপার। তাই যারা কীর্তন শুনতে এসছেন, টাকা পয়সা নয়, আপনাদের মনটাকে যদি গোবিন্দের চরণে দিতে পারেন, নেতাই গৌর হরি বল বলে ভগবানের কৃপা আপনাদের হয়ে যাবে। তো যিনি মহাপ্রভু তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। এইদিকে তাকাবেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। সবাই তাকাবেন। মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর গৌর বলে কাঁদতে পারে, একমাত্র নিদাই গৌর হরি বল বলে তারাই ভগবানের ভাব বুঝতে পারে। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। একজন ভক্ত বলছে, কে তুমি কাঙাল বেশে চলে যাচ্ছ? ভগবানকে ডাকতে গেলে কাঙাল হতে হবে। আপনি প্রশ্ন করবেন, যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে সে কি ভগবানকে পাবে না? সে তো প্রচুর টাকার মালিক। না না, আমি সেই কাঙালের কথা বলি নাই। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। খুব মন দিয়ে শুনবেন। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা, রাজা থেকে ঋষি হলো কেন? না, জনক রাজা যে বাড়িতে বাস করতেন গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া থাকতো, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। এখান থেকে আপনারা কি প্রমাণ পেলেন? আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে আপনার গোবিন্দের চরণে। আর কি বললেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ আপনি পুকুর থেকে তুলে আনবেন, পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু ওপরে দেখবেন পাকের কোনো গায়ে দাগ নাই। আপনারা ভক্ত পাকাল মাছ, যারা সংসার পাকের মধ্যে ডুবে আছেন, যারা হরি কথা কৃষ্ণ কথা বলেন, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। ওই জন্য মায়েরা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের দুঃখ থাকে না। হাজার দুঃখের মধ্যেও যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ গো কেমন আছো, তারা কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। খারাপ থাকলেও কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। কিন্তু প্রচুর টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে সে কি বলে? টেনশন চলছে, একেবারে ভালো নেই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তারা বলে হরির কৃপায় ভালোই আছি। আবার কি বাবা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে,
তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্মপাতার গায়ে ফটাফট পড়ছে, কিন্তু পদ্মপাতার গায়ে কোনো দাগ হয় না। যারা ভক্ত পদ্মপাতা আছে সংসারের মধ্যে, যতই দুঃখের ছাপ পড়ুক, যারা আনন্দময় আনন্দ হয়ে থাকে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করবো আপনাদের জন্য। কৃষ্ণ ভক্ত একজন মানুষ যদি 100 বছর বাঁচে অথচ কৃষ্ণ ভক্ত না হয়, তবে তার 100 বছর বেঁচে কোনো লাভ নেই। কোনো মানুষ যদি 10 বছর বাঁচে অথচ কৃষ্ণ ভক্ত হয়, তার বেঁচে লাভ আছে। কেন? আপনি কৃষ্ণ ভক্ত হয়ে 10 বছর বাঁচলে আরও 50টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন, আর অভক্ত হয়ে 100 বছর বাঁচলে আরও আমি 200টা অভক্ত তৈরি করে দিয়ে যাবেন। তাই আমি বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকুন, আপনাদের জীবন সুন্দর হবে। আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে হরিবাসরে ভগবানের কাছে একটা প্রার্থনা করব, হে প্রভু, যারা আজকে কীর্তন শুনতে এসছেন, তাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, প্রত্যেকটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আপনারা যেন গর্ব করে বলতে পারেন, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি মস্তানের মা নই, আমি ভক্তের মা হতে পেরেছি। এই দিয়ে তাকান, একজন ভক্ত প্রশ্ন করেছিল, হরিনাম করলো মরে, না করলো মরে, তার চাইতে করে কি লাভ আছে? যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে হরিনাম করে লাভ কি? একটাই উত্তর আছে। কি উত্তর আছে? মায়েরা, বিড়ালের যখন বাচ্চা হয়, তখন বিড়াল দেখবেন বাচ্চাকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় দাঁতে চেপে। আবার দেখবেন ইঁদুরকে নিয়ে যায়, তখন দাঁতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। বলুন তো আপনারা, দুটো নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না, প্রেম সে নিয়ে যায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন একবারে জোর সে কষ্ট দিয়ে নিয়ে যায়। আপনারা যারা ভক্ত মানুষ, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো স্বর্গের পথটা পরিষ্কার করে দিলেন। আর যারা অভক্ত হয়ে গেলেন, হরিনাম শুনতে পারলেন না, জীবনটাকে বেকার করে দিলেন, খালি নিন্দা করে করে বেড়ালেন, কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, পশুর মতো হলো কাজ, এদেরকে কি করে? ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিয়ে যায়। তাই বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হবে। আজকে যে লীলাটি আমি গাইব, একজন প্রশ্ন করেছিলেন কি পালা গাইবেন। গতবার একটা ভক্ত লীলা গিয়েছিলাম, একজন ভক্ত বলল একজন কৃষ্ণ লীলা করুন। বলে কৃষ্ণ লীলা কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল, ওই কথা একটু বলতে হবে। তা মায়েরা, কৃষ্ণ লীলা লীলা হয়, পালা হয় না। কীর্তনের কোনো পালা হয় না, জেনে রাখবেন। যদি কোনো কীর্তনেকে প্রশ্ন করেন কি পালা করবেন, আপনি ভুল করছেন। কেন? লীলা কি হবে, বিষয় কি হবে? পালা যাত্রার হয়, নাটকের হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়। কোনটা বলুন তো? একটি আসার পালা, আর একটি জোরে বলুন যাওয়ার পালা। ও মায়েরা, যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। দেখবেন আপনারা, কেউ মারা গেলে আমরা কি করি? একবার প্রণাম করে নেই, প্রণাম করে নেই, মানে কি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু জেনে রাখুন, যিনি মারা গেলেন তিনি কিন্তু মারা যান নাই, তিনি শিক্ষা দিয়ে গেলেন। কি? আমি যেমন সংসার করতে করতে সংসার ছেড়ে চিরকালের জন্যে মাচাই দুলতে দুলতে চললাম, ওগো জীব, যতই সংসারে আনন্দে মেতে থাকো, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও মাচায় দুলতে দুলতে চলে যেতে হবে। মায়েরা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। জন্মা নিলে কিন্তু মরণ হবেই, অমর কেউ রইবে না। তাই সবার কাছে নিবেদন রইল, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। সবাই তাকান, আজকে লীলাটি ভক্তের অনুরাধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল। আচ্ছা মায়েরা, ছবিতে দেখতে পান না একটা সাপের মাথায় কৃষ্ণ চেপেছিল? জোরে বলুন হানানা। জোরে হাত তুলে বলবেন সবাই হানানা। বাবারা বলবেন হানানা। ঠিক আছে, বেশ বলি। আচ্ছা, আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, কালিয়ানাগ সাপের মাথায় চাপলো কেন? কি এমন কর্ম করেছিল?
এই যে যেটাকে আপনারা সাপ ভাবছেন ওটা সাপ নয়, ও এই জন্মে সাপ, আগের জন্মে রাজা ছিল। কি নাম ছিল? রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে ধীরে একটু, রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় করলে। কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো, তাকে হত্যা করে যখন হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় আমি একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের ওপর এক মুনি বৈষ্ণব পাটাকে দুলাচ্ছে, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, এই যে মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দিও। যে না ডান পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। মায়েরা তাকান এদিকে, যেই না বাঁ পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। সেই জল রাজা পান করতে পারলো না। কি করলো? মাথায় করে নিয়ে এলো নিজের বাড়িতে। দুজনের স্ত্রী ছিল রাজা চন্দ্রধ্বজের। স্বামী জল পান করতে পারলো না, কই দেখি 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 দেখি। দুজন সতী নারী তার স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না। কি হলো? তারা দুজনে মিলে জল পান করলো। যেই না জল পান করেছে স্ত্রী দুজন, সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধ্বজলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। কি? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, পরের জন্মে তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, মণিবর অভিশাপ যদি দিলে আমার সাপকুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। সাপ সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজকে মুনি বললেন, অভিশাপ দিলাম তুমি সাপ হবে, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিছ। মায়েরা আপনাদের সকলের কাছে নিবেদন, দাদা ভাইরা যারা এসছেন, আপনার বাড়িতে যদি কোনোদিন বৈষ্ণব যায়, ওনার চরণ ধোয়া জলটা বাড়িতে রাখবেন, কারো মাথায় ঠেকিয়ে দেবেন, আশীর্বাদ পড়বে বৈষ্ণবের। বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে, সে যদি প্রকৃত বৈষ্ণব হয় তাহলে দেখবেন আপনার মঙ্গল হবে। তাই বারবার বলবো, গঙ্গা থেকে জল আনলে সেই জল প্রথমে ঘোলা থাকে, 2-4 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল প্রথমে আপনি বোতলে রাখবেন, ঘোলা লাগবে, 2-4 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। মায়েরা তাকান, এই যে হাতের বাঁশিটাকে দেখতে পাচ্ছেন, সবাই তাকাবেন। এই হাতের বাঁশিটা কে বলুন তো? মা সরস্বতী। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। কৃষ্ণের হাতে যে বাঁশি ছিল, এটা হচ্ছে মা সরস্বতী। প্রশ্ন করবেন কেন? মা সরস্বতী যখন জানতে পারলেন যে ভগবান গোলক থেকে ভূলোকে আসবে, তখন মা সরস্বতী মন্দর পর্বতের গুহাতে ধ্যান করলেন। মায়েরা, মা সরস্বতী আমাদের কি কাজ করে? এই যে মুখে এত কথা বলছি না, বাগদেবী, উনি আমাদের কথা বলান। তিনি যদি চুপ করে যান, আমরা আর কথা বলতে পারবো না, আমরা আর গান গাইতে পারবো না। তাই সবাই শুনে নিন, এই মা সরস্বতী হচ্ছে বাঁশি। তিনি ধ্যান করতে লাগলেন সরস্বতী দেবী মন্দর পর্বতের গুহায়। ভগবান বিষ্ণু গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি ধ্যান করে বসে আছো, পুজো পাঠ সব বন্ধ হয়ে যাচ্ছে, সবাই চুপ করে গেছে। বাঁশি তখন মা সরস্বতী কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি যখন গোলক থেকে ভূলোকে নেমে যাবে, রাধারানীর সঙ্গে লীলা করবে, তখন আমাকে তোমার অধঃসুধা চুম্বন করাতে হবে। মায়েরা, অধঃসুধা পান, ভালো কথায় অধঃসুধা, আর যদি সাধারণ কথায় বলা হয় তাহলে চুম্বন করা। কৃষ্ণ, হ্যাঁ, ভগবান বিষ্ণু বললেন তুমি ভুল করছো। আগামী পরে আমি যখন কৃষ্ণ হব, একদিন রাধাকে ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে যাব, তার জন্য কত অপরাধ হয়ে গেছে বলে আমাকে একটা গোয়ালিনীর পায়ে ধরতে হবে, আর তোমাকে আবার যদি চুম্বন করি তাহলে তো আরো গন্ডগোল হয়ে যাবে। ভগবান বললেন, ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম, আগামী পরে আমি যখন কৃষ্ণ হব, ওগো মা সরস্বতী তুমি হবে বাঁশি, তোমাকে অধলম্বিত প্রথমে চুম্বন করাবো, তারপর আমার রাধারানী জানতে পারবে আমি রাধাকে তাকে ডাকছি। এই জন্য সবাই শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, এই যে কৃষ্ণের হাতে বাঁশি দেখতে পান, ইনি হলেন কে? ইনি হলেন মা সরস্বতী। তার ফাঁকে আপনাদের বলি,
এই যে তিলক আপনারা করছেন, আমি তিলক করেছি, আপনারা যারা তিলক করেছেন আয়নাতে গিয়ে বাড়িতে দেখবেন তিলক নেওয়ার পর আপনার কপালটা কত সাজছে। একজন সদবা মেয়ের যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা নোয়া থাকলে তাকে একটা সতী নারী বা সদবা নারী বলা হয়, একটা মানুষের যখন তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, হরিনামের ঝোলা থাকবে, তখন তাকে প্রকৃত ভক্ত বলে গণ্য করা হবে। জেনে নিন, যে যেখানে বসে আছেন একেবারে একন থেকে ওপন পর্যন্ত মন দিয়ে শুনে নেবেন। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন না মা, এই তিলকের ডান দিকে যে দাগ আর বাঁ দিকে যে দাগ, ওই দুটোর নাম আছে। ডান দিকে যিনি বসে আছেন দাগ রূপে তিনি হলেন ব্রহ্মা, আর বাঁ দিকে যে একটা দাগ রয়েছে উনি হচ্ছেন মহেশ্বর শিব, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওটা বিষ্ণু। তাহলে বলুন তো, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কোনোদিন খারাপ হতে পারে? বিচার করবেন কথাগুলো, তারপর ভাববেন। কি বললাম? তার কপাল কোনদিন খারাপ হতে পারে? এইবার তাকান, এই জায়গাটাকে শাস্ত্রে আবার কৃষ্ণের চরণ বলছে। মায়েরা, এই যে তিলক করেছেন না, এইখান থেকে এই পর্যন্ত লম্বা দাগটা কৃষ্ণের চরণ বলা হচ্ছে। তাহলে এই ফোঁটাটা কি? তুলসী পাতা। জেনে নিন, এই ফোঁটাটা কতটা দেবেন? শাস্ত্র বলছে একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা দিতে হয়, তবে কিন্তু আপনার তুলসীর পাতার মতো নেওয়া হয়। মাথায় রাখবেন, যখন আপনারা কাউকে তিলক করবেন, খুব তাকান আমার দিকে, এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। সবাই তাকান, এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্টি, বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা। এই 5টা আঙ্গুলের 5টা কাজ আছে, তাকাবেন। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি মন্দিরে প্রণাম করলেন, কি বললেন? বাবা, ও বাবা ঠাকুর, আমার কপালে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। যিনি প্রকৃত ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ তিনি কোন আঙ্গুলে আপনাকে তিলক দেবে? সবাই তাকান, বুড়ো আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুষ্টি। যিনি দেখবেন প্রকৃত ব্রাহ্মণ হবেন, সিঁদুরের ফোঁটাটা আপনাকে এরকম করে লাগাবে। আপনি তিলক নেন নাই, আমি তিলক করছি, আমাকে বললেন বাবা একটু তিলকের ফোঁটা দিয়ে দাও তো। যদি ফোঁটা দিতে হয় আপনার কপালে, তবে এই আঙ্গুলে দেওয়া যায়। আপনাদের বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকাবেন, আপনি এই আঙ্গুলে থেকে তিলক করবেন। মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। যিনি দেন তিনি ভাগ্যবতী, ভাগ্যবান, আর যিনি নিতে পারেন তিনিও পরজন্মে আরো ভালো কাজ তার ফল হতে পারে। তাকাবেন, এই আঙ্গুলে তিলক করবেন কাকে? যিনি মারা গেছেন তার কপালে এই আঙ্গুলে তর্জনীতে তিলক করবেন। মায়েরা, এই মাঝের আঙ্গুলটা কি নাম? মধ্যমা। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? তাকাবেন সবাই, এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজেকে তিলক করবেন এই আঙ্গুলে। সবাই তাকাবেন, যেদিন তিলক করবেন নিজেকে তিলক করবেন মধ্যমা মানে মাঝের আঙ্গুলটাতে। এইবার এই আঙ্গুলটাতে তিলক কাকে করবেন? ভগবান কৃষ্ণের চরণে এই আঙ্গুলে তিলক করতে হয়। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক করতে, এটা নাম অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা মেনে নিন, আপনি যখন মন্ত্র ভজন করেন তখন আপনি কোন আঙ্গুল থেকে মন্ত্র শুরু করেন দেখান। কোন আঙ্গুল থেকে আপনারা দেখান একটু। হ্যাঁ, খুব সুন্দর। এই আঙ্গুল থেকে আপনারা মন্ত্র ভজন করেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। খুব মাথায় রাখবেন। এইবার কড়ি আঙ্গুলে কাকে তিলক দেবেন? এই দেখুন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর জমের দুয়ারে পড়ল কাঁটা। এইবার বলে দিই, আপনারা যারা তিলক করতে পারেন না, মাছ মাংস খান বলে, আমি তাদের জন্য পরিষ্কার করে জানাই, আপনারা তিলক করবেন। শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে। যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনেকে মনে মনে ভাবছেন আমরা তিলক করি নাই, করতে পারবো না, ভবিষ্যতে দেখবো যদি পারি। না, আপনি কাল থেকে করবেন, আপনার কোনো ব্যাপার নেই। আপনি খাবার সময় কি খাবেন আপনি খান, কিন্তু স্নান করার পর সবাই শুনে নিন, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনি স্নান করে মন্দিরে জল ঢালতে যান, তুলসী মন্দিরে, আপনি স্নান করে ভগবানকে একটু প্রণাম টনাম করেন, তখন কি করবেন? আমার দিকে তাকাবেন। এই হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে আপনি জল তিলক করে নেবেন। এই যেমন আমি তিলক করেছি সেরকম জলের তিলক করে নেবেন। দুটো দাগ দিয়ে দেবেন, এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন, আপনার জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু আপনার কপালে একটা তিলক হয়ে গেল। আপনি তুলসী মন্দিরে জল দিচ্ছেন, তখন তুলসী মন্দিরে যে মাটিটা রয়েছে এই আঙ্গুলে করে মাটিটা কপালে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার বাচ্চাকেও দেবেন।
এই সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনাদের বলে দিলাম। আগামীকাল থেকে যদি আপনারা করতে পারেন তবে আপনাদের কীর্তন শোনা সার্থক হবে, নইলে কিন্তু হবে না। আপনাদের একটা সহজ পথ বলে যাই, যে যেখানে আছেন, আপনার ছেলে সহজে বিপদ হবে না। মা যশোদা তার গোপালকে যেমনভাবে সাজাতো যদি সাজাতে পারেন। তাকাবেন মায়েরা, আপনাদের বাচ্চা ছেলের কপালে আপনারা কিসের ফোঁটা দিন? জোরে বলুন। গোবরে ফোঁটা দিন কিংবা কাজলের ফোঁটা দিন। মা যশোদা ছেলের কপালে কিসের ফোঁটা দিত? হরিচন্দনের মৃত্তিকা। গোপালকে কেউ ক্ষতি করতে পারে না, এত বড় বড় অসুর ছিল, এত বড় বড় রাক্ষসী ছিল, কেউ ক্ষতি করতে পারে না। কেন? মা যশোদা তার ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিয়েছ। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, আপনার ছেলের কপালে, মেয়ে হোক ছেলে হোক, বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? মা, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। সবাই শিখে যান। যা ঠাকুমা হয়েছেন তারা বাড়িতে বলতে পারবেন, যারা মা হয়েছেন তারা তো ভালো করে শুনে যেতে পারবেন। ছেলেকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, বাইরে কোথাও নিয়ে যাচ্ছেন, আপনারা মনে ভাবেন কেউ নজর দিয়ে দেবে, কেউ কিছু করে দিতে পারে, আপনার কোনো চিন্তা নেই। মা যশোদা যেটা করতো সেটা করুন। কি না, হরিচন্দনের মৃত্তিকা, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দাও। মায়েরা, মা যশোদা কোনো মতেই গোপালকে বিদায় দিতে যাচ্ছে না। কেন বলতো? সেদিন দাদা বলাইয়ের জন্মদিন। সবাই তাকাবেন, আপনারা আপনাদের ছেলেদের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আপনারা কেক কাটেন? জোরে বলুন কাটেন। আপনারা মোমবাতি জ্বালান? এই যেটা করছেন ওটা আপনাদের নয়, আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে। আপনারা ওটা ওদের ধার করছেন। আপনাদের কাছে বারবার নিবেদন রইল, আপনি কেক কাটুন আর মোমবাতি জ্বালান, যা করবেন করবেন, আসল জায়গাটা ঠিক রাখবেন, ফাঁক রাখবেন না। কি করবেন? আপনার ছেলের জন্মদিনে প্রথমে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলতে হবে, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে, তোমাকে প্রসাদ দিয়ে তারপর খেতে পারে। এখানে অনেক ভক্ত এসছেন যারা কিন্তু প্রসাদ ভগবানকে দেয় তারপর খায়, তাছাড়া খায় না। আপনারা চেষ্টা করবেন ভগবানকে প্রসাদ দিয়ে তারপর খাবার। এই দিকে তাকাবেন মায়েরা। দ্বিতীয় বলে রাখি, মোমবাতি জ্বালাবার আগে আপনারা ঘিয়ের প্রদীপটা ভগবানের মন্দিরে জ্বালিয়ে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। এগুলো আমাদের ভারতবর্ষের নিয়ম, কিন্তু যেটা আপনারা করছেন সেটা ভুল করছেন। কেন? ওটা খ্রিস্টানদের নিয়ম। যদি মনে করেন এগুলো করবো, আপনি করুন, কিন্তু আসল জায়গাটাকে ধরে রাখুন, তারপর যা করবেন করবেন। মায়েরা, মা যশোদার কোল থেকে গোপাল নামতে চাইছে। আসলে কেন বলুন তো? সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল, দাদা বলাই যাই নাই। এই জন্য কী করছে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে নেমে যাচ্ছে। আর মা কি করছে? মায়েরা, আপনারা জানেন কিনা জানি না, মুর্শিদাবাদে মায়েরা, ছেলে যদি বাইরে যায়, ছেলে বড় হলো, মা কি করে? ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করতে হয়। আপনার ছেলে বড় হোক আর ছোট হোক, যারা মা হয়েছেন, মা হয়ে কি করতে হয়? ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতে ঠেকাতে হয়। কেন? ছেলের নাকি বিপদ হয় না। অনেক মায়েদেরকে দেখেছি, ছেলে বাইরে গেলে দেখি 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 একবার দেখি দেখি আঙুলটা দিত, এর কেন এঁটো করে দেয়, ছেলের কেন কোনো ক্ষতি। এটা প্রাচীন বিশ্বাস, মা যশোদা তাই করতেন। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, পণ্ডিত বর্ণনা করছেন ভগবানের ভাবটি কেমন। পদকর্তা বললেন কি, কালী দহ কালী দহ বলি, ওগো কালী দহ কালী দহ বলে, কালী দহ দহ বলে, কালী দহ দহ বলে, গোড়া ঘন ডাকে রে, ডাকে রে, ওগো কালী দহ কালী দহ বলে, গোড়া ঘন ডাকে ডাকে রে, মাল সাটি মাল সাটি আমার মন সাটি মন সাটি মারি গর চলে আমার চলিল বে দাপিয়ে এ মাল সাটি
এই চলে যাই 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 মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই সাথী মাঝে গোনা চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই চলে যাই চলে যাই কি জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই কি জানি কোন ভাবে হৃদয় কালিদহ কালিদহ বলে কি জানে কোন ভাবে হৃদয় কালিদহ কালিদহ বলে কি জানে কোন ভাবে হৃদয় কালিদহ কালিদহ বলে কি জানে কোন ভাবে হৃদয় কি জানে কোন ভাবে হৃদয় কালিদহ কালিদহ বলে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই ও গো মালসাটি মালি গোরা আমার চলিল বীর দাপে চলিল বীর দাপে চলিল বীর সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি। মায়েরা মহাপ্রভু এসছেন নবদ্বীপের মাটিতে, পদকর্তা বলছেন দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা আয় আয় দেখবি আয় তোদের এই নদী আয়। আজ এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী। উলধ্বনি এসেছে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। ওই রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদী আয় এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই। এসেছে এখন কালো বরণ না, এখন কালো বরনা এখন কালো বরণ না। ওনা গরিরে মায়েরা জোর সে উলুধ্বনি দেবেন। বাহ হরি বল। আয় আয় দেখে যা দেখে যা অনায়না গরিরে অনায়না গরিরে অনায়না গরিরে এখন কালো বরনা এখন কালো বরণ না, এখন কালো বরনা ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। রায় অঙ্গে ও দেখো রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো ও তাই। রায়ঙ্গি আহারায়ঙ্গি আহারায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তোয়। এখন তারে যাই না চেনা, এখন তারে যাই না আজ চেনা। এখন তারি যাই না চেনা চেনা বড় বিষম ধাই আমাদের নদী আয়। আজ এসেছে ব্রজে ভাগা কালো সখা দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের মায়েরা, কৃষ্ণ যখন ছিল তখন গায়ের রংটা কেমন ছিল জোরে বলুন? লাল। কৃষ্ণ যখন ছিল গায়ের রং লাল ছিল না? জোরে বলুন। এই দেখুন আমি যে না বললাম লাল, তখন দু চারজন বলছে হ্যাঁ লাল ছিল। তাহলে কৃষ্ণ যখন ছিল গায়ের রং কালো ছিল, যখন গৌর হলো তখন কি হয়ে গেল মা? একবারে কাঁচা সোনার মতো গায়ের রং হয়ে গেল। কৃষ্ণ যখন ছিল হাতে ছিল কি বাঁশি, আর যখন গৌর হলো আর বাঁশি নাই। কেন বাঁশি নাই? কি বললো? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে ঋণী হয়েছে। হাতের
বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তোর হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তোর হাতে বাঁশি ও দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। গো, সে নাই তার, বাঁশি নাই তার সাধবে কি, আজ বাঁশি নাই তার সাধবে কিসে। বাঁশি নাই তার সাধবে কিসে। বাঁশি নাই তা সাধবে কিসে। মুখে রাধার নামে গাই আমাদের নদী, হরি বল। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী হয়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই তোদের এই নদী মায়েরা, আই। যিনি এই গানটি লিখেছেন তিনি কি? দাস বিশ্বরূপ। তিনি কি বললেন? দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে কয়, দাসী বিশ্বরূপে কয়, ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমি কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 আজ বলে, হরি হরি হরে বলে, হরি 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 বলে, হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদী, হরি বল। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী হয়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। মায়েরা, মহাপ্রভুর গুণকীর্তন একটু আপনাদের গাইতে হবে। সবাই মিলে হাত তুলে গাইতে হবে। সবাই মিলে একসঙ্গে গাইবেন। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো আপনারা স্থান গ্রহণ করুন। যে কোনো মন্দিরে যাবেন দাঁড়াতে নেই, যে কোনো হরিবাসরে যাবেন দাঁড়াতে নেই, বসতে হয়। আপনি 1 ঘন্টার জন্য আসবেন তবু বসবেন, আপনি 3 ঘন্টার জন্য আসবেন তবু বসবেন। ভগবানের নাম শুনতে হয় বসে। আর শাস্ত্র বলছে যে যখন ভগবানের নাম শুনবেন তখন ভক্তদের পাশে বসে কীর্তন শুনবেন। দেখবেন যারা প্রকৃত ভক্ত তার পাশে কীর্তন শুনলে আপনার হাত তোলার ইচ্ছা না থাকলে তিনি যখন তুলবেন আপনার হাতটা আপনা আপনি উঠে যাবে। আপনি প্রসাদ পাচ্ছেন, কোথাও প্রসাদ পাচ্ছেন, সেখানে আপনি বসেছেন, প্রসাদ পাওয়ার আগে আপনি কি করবেন? প্রণাম না করে পেয়ে যাবেন। কিন্তু ভক্তের পাশে প্রসাদ পতি বসলে তিনি প্রসাদ পাওয়ার আগে জনার্দন বলে প্রণাম করে তারপর সেবা করবে, আপনিও একটু প্রণাম করবেন। এই জন্য বারবার বলবো, হরিনামের আসরে যারা এসছেন তাদেরকে বারবার বলবো, বয়স্ক মায়েরা যারা আছেন দাঁড়িয়ে থাকবেন না, দৃষ্টিকটু লাগে। আপনারা বয়স্ক হয়ে দাঁড়িয়ে থাকবেন, দৃষ্টিকটু লাগে। সামনে প্রচুর জায়গা আছে, কমিটির যারা আছেন তারা বসে থাকবেন না, কমিটি যারা আছে তারা বসে থাকবেন না। যারা ওখানে বসছে আর উঠছে, বসতে পারছে না, তাদেরকে একটু জায়গা করে এই সামনের দিকে বসিয়ে দাও যেন তারা বসতে পারে। এটা কমিটির দায়িত্ব আছে। সবাই মিলে একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা, নিতাই গৌর হরি হরি। বলছে 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। ভজ গৌরাঙ্গ, হাত তুলে, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে হাত তুলবেন, সবাই মিলে হাত তুলবেন, হাত তালি দেবেন। মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মায়েরা, মহাপ্রভু যিনি আমাদের জন্য এত কিছু করলেন, একটু হাত তুলে কীর্তন করুন সবাই মিলে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলতে পারলে ভালো। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যে জন বলতে গৌরাঙ্গ পারলে ভালো, বলবেন। ভজে না বলতে পারলে সে তালি দেবেন। গো আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল। যে জানা হাত তুলে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। আজ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। ওরে ভজ গো, এ
জপ গৌরাঙ্গে নাম রে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হ্যাঁ, সবার কাছে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একটি নিবেদন সবার কাছে, তাই সবাই মিলে একবার মহাপ্রভুর এই গুণকীর্তন আর একবার করবো। সবাই হাত তুলে একসঙ্গে বলুন, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। সবাই সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন আজে গিরিধারী গোপীনাথ মদন মোহন ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, মোহন। আপনাদের সব কিছু ভালো লাগছে, দু একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের ভালো লাগছে কোনটা, আপনারা সবাই তালি দিচ্ছেন, কিন্তু খারাপ লাগলো কোনটা, দু চারজন এরকম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, এদের দেখে আমার খারাপ লাগলো। না না, আপনারা হাত কেউ গুটিয়ে থাকবেন না, অন্তত হাত তুলবেন। হাত যদি তুলতে না পারেন একটু তালি পর্যন্ত দেবেন। সবাই বলুন একবার দেখি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম এই যে ক্যামেরা এসছে আমার না, এই ক্যামেরাতে কিন্তু ঘোরাচ্ছে, আপনারা কেমন তালি দিচ্ছেন তা কিন্তু দু চার দিন পরে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি কেউ না দেয়, ইউটিউবে দেখবেন, তখন কি বলবেন, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে হাত তুলুন, দেখবেন সবার হাতগুলো উঠবে। ইউটিউবের মাধ্যমে দু চার দিন পর আপনারা দেখতে পাবেন এই গানটি, বহরুল বলে লেখা থাকবে, হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম হাই যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আপনার তাকান, সব ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে কিন্তু হাততালি দিচ্ছে। এগুলো মায়েদের শিক্ষা দেওয়া দরকার। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী রেখে বাচ্চাগুলো ভয়ে জলে নামে না, বাঘিনী মা হয়ে নিজে আগে জলে নেমে যায়। বাচ্চাগুলো দেখে আমার মা যদি নেমেছে, আমার ভয় কি আছে। তা আপনারা যারা মা আছেন, আপনার সন্তান যেন হরিবোল বলতে পারে, হরির তালি দিতে পারে, তার জন্য আগে আপনি দেন, দেখুন আপনার বাচ্চাও দেবে। সবাই মিলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 ওজে যাদবায় মাধবায় কেশবায় নম হাই যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর গাইতে পারেন, একসঙ্গে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, আরো জোরে, হরে রাম, বাহ, সুন্দর। আপনারা কি আজকে উপবাস টুপবাস করেছেন নাকি?
কথা বেরোচ্ছে না, একটু জোরে হয়ে যাক, জোরে একবারে, খুব জোরে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, দারুণ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বাহ, বলে হারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, এবারে এলাকায় এলে না আর আমি এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই হাত তুলুন, একসঙ্গে বলুন গানের তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে, মনেতে পড়ে পুরবের পুরবের জোরে বলুন রাধে রাধে, অনেক জোরে বলবেন, একবার জোরসে হাত তুলে রাধে রাধে, दोनों हाथ उठा के बोलो राधे राधे। मायरा কৃষ্ণ কে কিনতে গেলে কোনো টাকার দরকার হয় না, শুধু রাধা রাধা নাম বললে কৃষ্ণ কিন্তু আপনার হয়ে যায়। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার,
কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলে তার। ভগবান নিজের মুখে বলেছে, আমি যে রাধার দাস, এতে কোনো ব্যক্তি যদি সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি ধরে আমাকে ভজন করে, তাহলে তার কোনো লাভ হবে না। তাই মায়েরা, রাধা রাধা নাম করলেই কিন্তু আপনার কৃপা হয়ে যাবে। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করব রাধা নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন। হরি দর্শন। সবাই মিলে তালি দিয়ে, সবাই মিলে তালি দিয়ে। জয় রাধি জয় কৃষ্ণ, সবাই হাত তুলে। জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। কেশি ঘাটে বংশী বট নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। আর যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। যেথায় হোলি খেলে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে খাওয়া তো নবনী। যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তাই বৈষ্ণবের চরণধোয়া জল আপনারা অবশ্যই মাথায় নেবেন, আপনাদের মঙ্গল হবে। সেই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ রূপে কালীদহের কালীজলে বা কালীদহে বাস করছে, পদকর্তা বর্ণনা করছে। কালিন্দির এক দহি কালী নাগো তাহে রহে। কালিন্দির এক দহি। এক মায়ের এক গৌরব ধ্বনি দিন কালীয় নাগের জন্য। আপনাদের ভেতরে যে কালীয় নাগ আছে সব সরে যাবে, ভক্তি ভরে শুনবেন। বাহ, আমার কালে না গো রাগে রাগে। আপনাদের একটা কথা বলে যাই, মায়ের একটা কথা বলে যাই। ছেলে যদি বিপদে পড়ে, মা দেখবেন বারবার মন্দিরে মাথা ঠুকে, প্রভু তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি না। এই যে হরিনাম শুনছেন না বসে বসে, যেদিন দেখবেন আপনার ছেলের বিপদ হোক, মেয়ের বিপদ হোক, বাড়িতে বিপদ হোক, আপনাকে ভগবানকে ডাকতে হবে না। কেন? ভগবান কৃপা করে আপনা আপনি আপনাকে বাঁচাবে। কেন?
ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে যেমন আপনি কৃপা সম্পদ জমা দেবেন, উনি আপনাকে ভক্তি সম্পদ জমা দেবে। তাই ভক্তি ভরে শ্রবণ করুন, দেখবেন একদিন আপনার মঙ্গল এমন হবে আপনি বুঝতে পারবেন না। পদকর্তা বললেন কালিন্দির একদহি কালী না গো তাহির। হরি বল হরি বল। বিষ জলে দহন সমান দেখি বিসর্জনে বিষর জলে গহন সমান। ও যে বিষ জলে বিষার জলে দহন সমান দেখি বিষার জলে সমান সমান বিষর জলে সমান সমান। ও যে বিষার জলে সমান সমান কালিন্দির একদহি বিষার জলে সমান সমান। কালিন্দির একদহি যে বিষার জলে বিষর জলে সমান সমান। বিষর জলে সমান সমান। বিষার জলে সমান সমান সমান। আজ বিসর্জনে বিসর্জনে দহন সমান। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় অনেক জায়গায় গান করেছি, কিন্তু আপনাদের এই এলাকাতে আমি খুব একটা পদ্ম ফুল দেখতে পাই নাই। হয়তো আপনাদের পাশাপাশি কোথাও পদ্ম ফুল থাকতে পারে, কিন্তু আমাদের বীরভূমে গেলে দু চারটা পুকুরে এখনো পদ্ম ফুল দেখা যায়। কিন্তু জেনে নেবেন বাবারা যারা কীর্তন শুনছেন, পদ্ম ফুল যে পুকুরে থাকে সেখানে একটা সাপ থাকে, ওর নাম পদ্মনাগ। আগে আপনারা শুনেছেন যে পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগের কামড়ে বহুজন মারা গেছে, পুকুর থেকে উঠতে পারে না, বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা গেছে। এখন প্রশ্ন হবে মায়েরা, সবাই তাকান, তাহলে যে পদ্ম পুকুরে পদ্মনাগ থাকে ওই পুকুরে দেখবেন গরু বাছুর জল খায়, আগেকার মানুষ জল খেত, কিন্তু জলটা বিষ হয় নাই। কালীদহের জলে কালীয় নাগ আছে, ওই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিলেন। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে উদ্ধার করো। বলে কোথা থেকে? এই কালীদহ তীর থেকে উদ্ধার করো, কালীদহ থেকে। ভগবান শোনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো, তুমি আমার কথা শুনলে না, আমি তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করলো মা? এমন জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট ছটফট করতে করতে মরে বিষের জ্বালায়। পশু পাখি যখন ছটফট করতে করতে মরে আর কেঁদে কেঁদে বলে, প্রভু বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, তোমার গুণগান করলাম, এই কালীয় নাগ আমাদের কষ্ট দেয় কেন? তার বিষের জ্বালায় মরি কেন? পদকর্তা বলছে, দেখো দেখো, কালীয় নাগ যেখানে থাকে সেই ওপর দিয়ে পাখিরা উড়ে যাচ্ছে। কিভাবে? তাহার পরে বাই যদি পাখি উড়ে যাই আমার তাহার উপরে হরি বল হরি বল। সবাই ভক্তি ভরে মাথায় কাপড় নিয়ে খুব ভক্তি ভরে করজোরে বসবেন, লাভ হবে আপনাদের। পাখি জোরে পাখি জোরে
পাখি উড়ে বিষের জলে তেজয়ে প্রাণ ত্যাগিরে বিষের জলে বিষের জলে তেজয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ত্যাগিরে বিষের জলাই বিষের জলাই তেজয় প্রাণ আমরা কোন অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি না প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি না প্রভু কোন অপরাধ করি না প্রভু কোন অপরাধ করি না প্রভু বিষে জানাই জয় সবার কাছে নিবেদন রইল মায়েরা আপনাদের শরীরে কিন্তু 6টা করে কালিয়নাগ আছে সাপ সাপ যেগুলো বারবার আপনাদের দংশন করছে কৃষ্ণ নাম শুনতে দিচ্ছে না দেখবেন আপনারা কীর্তন শুনতে শুনতে যাকে বাধা দেয় হরিনাম শুনতে বাধা দেয় আপনার সাপগুলো বাধা দিচ্ছে সাপগুলো কি কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য যদি কেউ ভক্তি ভরে বারবার হরিবাসরে বসতে পারে দেখবেন আপনার সমস্ত ওই সর্পগুলো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে গোবিন্দ চরণে অর্পণ হবে তার জন্য আপনাদের একটা সুন্দর তত্ত্বের কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন মায়েরা বাবারা যেখানে এখানে বসে আছেন তাদেরকে একটা কথা বলবো আপনারা কারা কারা একাদশী করেন হাত তুলুন কারা কারা করেন বাবারা মায়েরা যারা আছেন বাহ খুব সুন্দর কথা হাত নামান যারা করতে পারলেন না তাদের কোনো দোষ দেব না শুধু আপনাদের জানাতে চাই আগামী আসতে একাদশী মহারানী কি মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলেন মা আমাকে সাজিয়ে দাও বলে কেন দেখো দেখো আমার ভক্তরা কত কষ্ট পাচ্ছে কালিয়নাগ কষ্ট দিচ্ছে কেঁদে কেঁদে বললো মা আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার বুঝতে যাবারই সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা উলধ্বনি উলধ্বনি আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও যে শ্রীদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সিদামে সুদামে দাঁড়াবে আছে উঠে যাবার সময় হলো সিদামে সুদামে দাঁড়াবে আছে উঠে যাবার সময় সিদামে সুদামে দাঁড়াবে আছে উঠে যাবার সময় আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আপনারা যারা সেজে এসছেন তাদেরকে বলবো আমার কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু হাত পাতবে আপনারা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না বারবার বলবো আপনারা 1 টাকাও আমাকে দেবেন না আপনারা ওদের ঝোলাতে দিন অনেক কষ্ট করে কীর্তনটা করাচ্ছে এতগুলো অনুষ্ঠান করাচ্ছে আপনাদের কাছে যাবে আমি প্রদীপ পাল বারবার নিবেদন রাখলাম ওদেরকে কিছু দিন
যে যেমন পারবেন, যদি কেউ দিতে না পারেন কোনো অসুবিধা নেই, একটু আশীর্বাদ অন্তত করে দিয়ে যাবেন। বারবার বললাম সবাই মিলে একটু ছেলেদেরকে সাহায্য করুন। আমার কমিটির ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, খুব ধীরে ধীরে আপনারা দেবেন এবং কীর্তন গান সরবরাহ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কোথায় যাবি? বলে গোষ্ঠে যাব। কেন, কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। এই যে একবার হাত তুলে বলুন তো, রাধা রানী কি? জোরে রাধা রানী কি? একটু জোরে শ্যাম সুন্দর কি? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান নাই। স্থিরভাবে যিনি বসতে পারবেন তিনি কৃপা পাবেন। দেখুন পঞ্চপাণ্ডবের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে পেলেন না। আহা, শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে পেলেন না। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্ত্রী ছিলেন, উনি ভগবানকে পেলেন। তাই কি বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী জানার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আরে যে ধৈর্য ধরে, হরি বল। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, গোষ্ঠী ও সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আরে যে ধৈর্য আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। মায়েরা একদিকে দান করবেন, একদিকে কান ঠিক রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমি কি করবে জানো? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর। মা আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পরাজয় দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মন্ত্র পড়ি চরণেতে চরণেতে পড়া হনু পূর্ণিমা। চরণেতে চরণেতে পড়া হনু ও যে চরণেতে চরণেতে পড়া হনু পূর্ণিমা। সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাওয়ার সময় করো, আমার আর যে ধৈর্য ধরে আর যে ধৈর্য ধরে নাও, আমার আর যে ধৈর্য ধরে নাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। চরণেতে চরণেতে পড়া হলো। আচ্ছা এইদিকে তাকাবেন, বাবাজি কিন্তু আপনাদের তিলক করাচ্ছে। পদটা গাই তারপর বুঝিয়ে দেবো তিলক করলে কি লাভ হয়, কেন তিলক করবেন, একটু মন দিয়ে শুনুন। বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালি বনমালা দে মা গ। অরে অলকা তিলক ভালি বনমালা দে মা গলে। মাই অলকা তিলকা ভালি বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালি বনমালা দে মা গলে। মাই অলকা তিলকা ভালি বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালি বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাসি দে মা হাতে। মোহনিয়া বাসি দে মা হাতে। মোহন
বাসিদে মাহাতে শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমান আজ শ্রীদাম সুদাম দামে সুবলাদি অংশমান শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশমান এরা দাঁড়াইয়া 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 আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে বলে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সাজাই দাও সাজাই দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও গোষ্ঠে যাবার সময় হলো সাজাই দাও সাজাই দাও আমার গোষ্ঠে যাবার সময় হলো আর যে ধরে ধরে নাও গোষ্ঠে যাবার সময় হলো আর যে ধরে ধরে নাও ও গো আর যে ধরে নাও সাজাই মোহনিয়া 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 বাসুদেব হাতে মোহনিয়া বাসুদেব হাতে ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে সবাই মিলে মাথায় কাপড়টা নিন কিভাবে সাজাচ্ছে দেখুন সবাই মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা সাজাচ্ছে কিভাবে ওগো নন্দরানী কৌতূহলী ওগো গোপালেলো ইয়া কোলে উলধ্বনি 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 ভক্তি ভরে উলধ্বনি সবাই সবাই ভক্তি ভরে বা নন্দরানী কৌতূহলী কত উলধ্বনি সবাই উলধ্বনি আরে ভগবানকে সাজাচ্ছে আপনার উলধ্বনি দিলে কৃপা হবে আপনাদের দাদা ভাইরা যারা আছেন তারা বলুন নিতাই গৌর হরি হরি বল লজিয়া কোনে নন্দরানী কৌতূহলে আমার গোপালে লো ইয়া কোলে আবার সাজায় রানী আপন গোপাল কি সাজাই সবাই ভক্তি ভরে মাথায় কাপড়টা নিন গোপালকে সাজাচ্ছে সবাই প্রেম সে মায়েরা নন্দ রানী ওগো সাজাবাই মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় আমার নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপালকে কোলে লয়ে আপন মনের সাথে সাথে নিজে গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাথে নিজে গোপাল কোলে লয়ে আপন মনের সাথে ওই নিজে গোপাল কোলে লয়ে আপন মনের সাথে আমার নিজে গোপাল কোলে লয়ে আমার সাজায়ে দেয় মা ওগো সাজায় রানী আপন আপন মন সাধে
যশোদার কোল থেকে গোপাল নেমে যাচ্ছে, আর অবস্থাটি কেমন? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 উলুধ্বনি 10-12 খাই মা। আচল ধরে হাতে ফিরে সদাই সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 10-12 খায়। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে আজ ফিরে সদাই সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 10-12 খায়। মা কি করছে? এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা ছেলেকে কত ভালোবাসে, কি করছে? এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে গোপাল, কেমন করে রইব বল? কেমন করে রইব আমি কেমন করে রইব বল? করে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল? করে বনে বিদায় দিলে, কেমন করে রইব? গোপাল আজকে যাস না, তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? কেমন করে রইব? সবাই মিলে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি।